টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমায় ওঠানামা করছে। এতে প্লাবিত হচ্ছে নদী তীরের বিস্তীর্ণ এলাকা, পাশাপাশি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। প্রতি বছরের মতো এবারও নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তাপাড়ের মানুষকে কাটাতে হচ্ছে অনিশ্চয়তা আর দুর্ভোগে। স্থায়ী সমাধানে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তিস্তাপাড়ের মানুষের। নীলফামারী থেকে সোহেল রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তিস্তার পানি বাড়লে নীলফামারী, ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় 10টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। তলিয়ে যায় বসতভিটা, রাস্তাঘাট ও কৃষিজমি। আর পানি কমতে শুরু করলেই দেখা দেয় নদী ভাঙনের তীব্রতা। মুহূর্তেই বিলীন হয়ে যায় আবাদি জমি, গাছপালা, এমনকি বহু পরিবারের শেষ সম্বল বসতবাড়িও। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে এরই মধ্যে ফুঁসে উঠেছে তিস্তা। পানি উপচে পড়ছে নদীর দুকুল ছেপে। স্থানীয়দের অভিযোগ, বছর ঘুরে একই দুর্ভোগ ফিরে এলেও স্থায়ী সমাধানের উদ্যোগ দৃশ্যমান নয়। তাদের দাবি, নদী শাসন, ভাঙন রোধ ও পানি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন না হলে এই সংকট থেকে মুক্তি মিলবে না। আমরা নদীর পাড়ের লোক, আমাদের খুবই কষ্ট। আমাদের জমি জায়গা যেগুলো আছে সব নদীতে ভাঙে গেছে। এমন যে পরিস্থিতি রে ভাই, কোথায় যাব, যাওয়ার কোনো আমাদের রাস্তা নেই। বাড়ি ঘর দুয়ারে পানি ওঠে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা হয়, তাদেরকে পার করে দিতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, আবার আনতে হয়, অনেক অসুবিধা হয়। গরু ছাগল নিয়ে সমস্যা হয়। তিস্তা পরিকল্পনা যে একটা বাস্তবায়ন হওয়ার কথা, সেটা যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে আমাদের এই তিস্তা পারে মানুষের অনেক উপকার হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যা ও নদী ভাঙনের স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। মহাপরিকল্পনা বাস্তবায়ন এটা বর্তমান সরকারের ম্যান্ডেট, এটা বাস্তবায়ন হবে। এবং রিসেন্টলি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ভিজিট করে বলেছেন যে কাজটি আমাদের গভর্নমেন্ট ফান্ডের মাধ্যমে মহাপরিকল্পনা অচিরেই বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে হলে সেটার ফিজিবিলিটি স্টাডি লাগে। প্রজেক্টটা কিভাবে বাস্তবায়ন হলে দৃঢ়তা পাবে, ভালো হবে, সেই ফিজিবিলিটি স্টাডি বর্তমানে চলমান। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণের পাশাপাশি বন্যা, ভাঙন ও কৃষি উৎপাদনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।